শিশুরা দৌড়াদৌড়ি করেছে, ছুটোছুটি করেছে। আজকে ইসরায়েলের পোলাপান, ইসরায়েলের লোকেরা ছুটাছুটি করা লাগতেছে। একটা ভিডিও দেখলাম, ওই বিশ্বের কুখ্যাত বদমাইশ বিনয়ামিন নেতানিয়াহু দৌড়ে পালাচ্ছে ইসরায়েলের ভয়ে। কি মনে করেছে আমার মালিক যদি কাউরে ধরে, পৃথিবীর কোন ক্ষমতাশীল নাই যে আল্লাহ ধরা থেকে বাঁচে। আল্লাহ পাক ধরবে। কোরআনের একটা আয়াত আছে, আলিফ লাম মিম গুলিবাতির রূম। আজকের বর্তমান পৃথিবীর হালত, এই আয়াতের আলোচনাটা একটু বোঝা দরকার। রোম পারস্যের নাম সবাই শুনেছেন। বর্তমান ইতালির রাজধানী হলো রোম। রোম পারস্যের একটা যুদ্ধ হয়েছিল আমার রাসূলের জামানায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রোমরা পরাজিত হয়েছিল, রোমরা ছিল দুর্বল। তখন রোমরা যেহেতু খ্রিস্টান ছিল, কি ছিল? খ্রিস্টান। আর ওরা ছিল পত্তলিক, পারস্যরা পত্তলিক। তখন মুসলমানদের সাহাবায়ে কেরামের মন একটু খারাপ হয়ে গেছিল। আচ্ছা, জিতছিল রোমরাই, যদি জিততো, এরা তো আল্লাহরে বিশ্বাস করে, অন্তত আহলে কোরআন, আহলে কিতাব, আহলে কিতাব। তখন আল্লাহ পাক আয়াত নাযিল করে রাসূলকে জানায়া দিলেন, হে রাসূল, আপনি জানায়া দেন, আলিফ লাম মিম গুলিবাতির রূম, অচিরেই আবার রোম বিজয়ী হবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, পৃথিবীর বর্তমানে বিশ্ব অস্ত্র শস্ত্রের দিক থেকে শক্তিশালী রাষ্ট্রের মধ্যে আমেরিকা, রাশিয়া, চীন এগুলো আছে না নাই? যদি কেউ কয় যে যুদ্ধে আগামী 2 বছরের মধ্যে রাশিয়া আমেরিকার সাথে বাংলাদেশ জিতবে, দেখে মানুষ কি ভালোভাবে নেবে না হাসবে? হাসবে। ওই সময়ে রোম পারস্যের অবস্থা এমনই ছিল। রোম এতই দুর্বল ছিল আর পারস্য ছিল অনেক শক্তিশালী। কিন্তু আল্লাহর কোরআন সাহাবায়ে কেরামকে জানিয়ে দিল, আলিফ লাম মিম গুলিবাতির রূম, অচিরেই পারস্যদেরকে হারিয়ে রোম বিজয়ী হবে। সুবহানাল্লাহ। ঘটনাক্রমে জানা যায়, তাফসীর থেকে জানা যায়, 7 বছরের মধ্যে পারস্যকে পরাজিত করে রোম বিজয়ী হয়েছে। যদিও এই আয়াত যখন আরবের মক্কার কুরাইশরা শুনলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, সাহাবায়ে কেরামকে নিয়ে হাসাহাসি শুরু করে দিয়েছিল। কাফেররা কি শুরু করে দিয়েছিল? হাসাহাসি। কেন এই আলোচনাটা কেন আনলাম? আজকের বর্তমান পৃথিবীতে একটা যুদ্ধ চলছে, গত 2 দিন ধরে রিসেন্ট আবার শুরু হয়েছে যুদ্ধ। যুদ্ধের তো অভাব নেই। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সিরিয়ায় যুদ্ধ, মালি সোমালিয়ায় যুদ্ধ, ইয়েমেনে যুদ্ধ, এরপরে কাশ্মীরে যুদ্ধ। যুদ্ধের তো অভাব নাই। ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ। এখন নতুন আরেকটা যুদ্ধ শুরু হয়েছে, ইরান এবং ইসরায়েল। এখন অনেকের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, হুজুর, ইসরায়েল তো কনফার্ম ইহুদিবাদী কট্টর, আমরা কার পক্ষে থাকবো? শোনেন, এই শিয়ারা, ইরানে যারা আছে এরা কিন্তু শিয়া। এরা কি? ভালোভাবে বুঝবেন, শিয়া। তবে শিয়াদের মধ্যে প্রকারভেদ আছে। শিয়াদের সবাইকে কাফের বলা যাবে না, শিয়াদের সবাইকে মুসলমানও বলা যাবে না। শিয়াদের সবাইকে কি বলা যাবে না? কাফের বলা যাবে না। আবার শিয়াদের সবাইকে কি বলা যাবে না? মুসলমানও বলা যাবে। শিয়াদের প্রকারের মোটামুটি 12 প্রকারের দেখা যায়, অনেক প্রকার। এর মধ্যে একটা প্রকার শিয়াদের নাম হলো ইসনা আশারিয়া। এরা হলো 12 ইমামে বিশ্বাসী। কয় ইমাম? 12 ইমাম। যাদের বিশ্বাসটা হলো এরকম যে তাদের প্রথম ইমাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আর শেষ ইমাম হলো ইমাম মাহদী আলাইহিস সালাম। আর নাউজুবিল্লাহ, এদের কারো কারো বিশ্বাস এমন যে তাদের ইমামরা নবীদের চাইতে, ইসলামের নবীদের চাইতেও বেশি মাকাম। নাউজুবিল্লাহ। তো যাই হোক, আমি ওই আলোচনায় যেতে চাচ্ছি না। কিন্তু একটা কথা বলি, শিয়া হোক আর যাই হোক, ওই আয়াত অনুযায়ী, গুলিবাতির রোমের আয়াত অনুযায়ী ইসরায়েল মার খাচ্ছে, আমাদের খুশি হওয়া উচিত।
রোম পারস্যের যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম যেমন রোম পরাজিত হয়ে গেছে, মন খারাপ হয়েছে, আমরাও ইরান যদি মার খাই, ইরান যদি পরাজিত হয়, আমাদেরও মন খারাপ হয়। এবং ইরান এবং মুসলমানরা যদি বিজয়ী হয়, তাইলে আমাদেরও খুশি হওয়া উচিত। এটা আমাদের ইমানি দায়িত্ব। মানুষ মারা গেলে খুশি হয়? আমি বলি হ্যাঁ হয়। যদি বলেন আপনি হিংস্র, আমি বলবো আপনি আরো বড় হিংস্র। কেন? কারণ গাজায় শত শত মুসলমানকে হত্যা করছে, আপনার অন্তরে লাগে না? গাজার হসপিটাল গুলো বোমা মেরে গুড়িয়ে দেওয়া হচ্ছে, আপনার অন্তরে লাগে না? পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ত্রাণ নিয়া, খাবার নিয়া গাজার দিকে, ফিলিস্তিনের দিকে মানুষ ছুটে যাচ্ছে, ওই ত্রাণবাহী গাড়ির মধ্যে বোমা মারছে ইসরায়েল, আপনার অন্তরে লাগে না? আর ইসরায়েলি সেনাবাহিনী, ইসরায়েলের ওই সেনাবাহিনী যারা মুসলমানদেরকে এইভাবে মারতেছে, সেই ইসরায়েলি কি বলে ইহুদিবাদী কুকুরের দল মারা গেলে আপনার মানবাধিকার জায়গা উঠে? আপনার চাইতে বন্ধ পৃথিবীতে কেউ নেই। কারণ যারা নির্মম ভাবে, আপনি কল্পনা করতে পারেন, মনে করেন আল্লাহ না কোনো একটা লোকের সাথে আপনার ঝগড়া হয়েছে, আপনাদের এলাকায় সুনামগঞ্জে ঝগড়া বেশি হয়, বিবাড়িয়া, সুনামগঞ্জ, অনেক জায়গায় আছে, আল্লাহ না করুক ঝগড়া বন্ধ করে দিবেন, মুসলমানের কোনো ঝগড়া নাই, আমরা ঝগড়া করি বলে কাফেররা আমাদেরকে মারে। মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য নেই। মুমিন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিনের ভাই, মুমিনে ঝগড়া করবেন না। কিন্তু যে সময় ঝগড়া লাগে, কথার কথা, কখনো ঝগড়া লাগছে একজনের গায়ে আঘাত লাগছে, বললম বা টেডা বিঁধে গেছে, বা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাটে গেছে, তারপরে ওই লোকটাকে নিয়ে হসপিটালে যাচ্ছে। আপনাদের লাগে কি এমন মানুষ আছে যে হসপিটালে যাওয়ার পথে ওই লোকটারে আবার গিয়ে খুঁপাবে? যদি থাকে ওটা কি মানুষ? ইসরায়েল হলো এর চাইতেও নিকৃষ্ট, যারা কিনা বোমা মারে, মানুষের ক্ষত বিক্ষত দেহ হয়ে যায়, অনেক মানুষ মারা যায়, যারা বেঁচে থাকে তাদেরকে নিয়ে হসপিটালে যাইতে চায়, ওই হসপিটালের মধ্যেও বোমা মারে। আবার সেই মানুষগুলো খাইতে পারে না। হায় হায়, কয়েকদিন আগে দেখলাম, এই যে হাজার হাজার আমরা যেইভাবে লোক এভাবে বসে আছি না, এর চাইতে অনেক বেশি লোক দাঁড়াইয়া চিৎকার করে করে ত্রাণবাহী গাড়ির জন্য, অল্প পানির জন্য, অল্প খাবারের জন্য চিৎকার করে। মন পরিণতি। আচ্ছা, এখন আমি যদি বলি আমার মুসলমান ভাইদেরকে তোরা এই পরিণতি করেছিস, আল্লাহ যেন অচিরেই ইসরায়েলিরা যেন এইভাবে হাহাকার করতে থাকে খাদ্যের জন্য, পানির জন্য, আমরা যেন সেই অবস্থা দেখে যাইতে পারি, এটা কি আমাদের জন্য ভুল হবে? কারণ কি? আল্লাহ পাক বলেছেন, قاتلوهم يعذبهم الله بأيديكم ويخزيهم ويشفي صدور قوم مؤمنين قاتلوهم يعذبهم الله بأيديكم ويخزيهم ويشفي صدور قوم مؤمنين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাতিলুহুম, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, লাইগা থাকো। সুবহানাল্লাহ। এই গাজার মুসলমানেরা মধ্যে মুজাহিদ হামাসের বাহিনী লাইগা আছে না ছাইরা দিছে? আছে। লাইগা আছে না ছাইরা দিছে? আছে। হামাস যখন ফিলিস্তিনের পক্ষ থেকে ইসরায়েলে আক্রমণ করলো, বিনয়ামিন নেতানিয়াহু এবং আমেরিকা হুঙ্কার করে, চিৎকার করে হুঙ্কার দিয়া বলল, হামাসকে 24 ঘন্টার মধ্যে মাটির সাথে মিশাইয়া দিব। বলছে কি বলে নাই? 24 ঘন্টা গেল, 24 দিন গেল, 24 মাস যায়, শেষ করতে পারছেনি? পারবে না। কেন পারবে না? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম ওয়া ইউখজিহিম ওয়া ইয়াশফি সুদূর কওমিন মুমিনিন। আল্লাহ পাক বলেন, হে মুমিনরা, হে আমার ঈমানদার বান্দারা, লেগে থাকো তাদের বিরুদ্ধে। কিভাবে লেগে থাকবা? ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু, এমন ভাবে লেগে থাকবা, মনে করো দুইজনে লাগছে ফাইট,
রাগে একটা দিছে কামড়। কি দিছে? হাতে কোনো অস্ত্র নাই, কামড় দিছে। দুইজনকে কামড় দিছে। এমন অবস্থা, এখন প্রতিযোগিতা হইল কে আগে চিৎকার দিয়া ও বাবা কয়। চিৎকার যে ব্যথা বেশি পাবে সে কি বলবে? চিৎকার করে উঠবে। মুমিনের সবর এমন পর্যায়ের হবে, মুমিনের ধৈর্য এমন পর্যায়ের হবে, সমস্ত কুফার বিশ্ব একযুগে চিৎকার দিয়া বলবে সাইরা দে মা কাইন্দাবাসী বাবারে সাইরা দে, কিন্তু মুসলমান চিৎকার করবে না। আফগানিস্তানে আমরা কি দেখছি? সুবহানাল্লাহ। রাশিয়া